সুপ্রিয় দর্শক, আপনারা স্টেডিয়ামের অবস্থা দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন যে এটা নেপালের কাঠমান্ডুর দাশরথ রঙ্গশালা স্টেডিয়াম। এবং এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার দুইটা ম্যাচ, ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। একটা ম্যাচ বাংলাদেশ খেলে ফেলেছে, সেখানে বাংলাদেশ গোল শূন্য ড্র করেছে, সেটা অনেকে অলরেডি জেনে গেছেন। আরও একটা ম্যাচ বাকি রয়েছে, যেটা 9 তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা, অর্থাৎ আগামীকাল, যেটা বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45 অনুষ্ঠিত হওয়ার কথা। এখন কিন্তু ওই ম্যাচটা নিয়ে হবে কিনা সেটা নিয়ে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। আপনারা জানেন যে আমরা টিম হোটেল থেকে এসেছি, দুপুরবেলা চলে এসেছি এখানে। যে আজকে বাংলাদেশ দলের এখানে ট্রেনিং সেশন হওয়ার কথা ছিল, ম্যাচের আগের দিন বাংলাদেশ দল অনুশীলন করবার কথা ছিল এই ভ্যানুতেই, এই মাঠেই। 3টায় নেপাল সময়, 3টার সময় এখানে পৌঁছানোর কথা দলের। এখন কিন্তু 3:30 পেরিয়ে গেছে নেপাল সময় অনুযায়ী। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ দল আসেনি, এবং এইমাত্র আমরা খবর পেয়েছি যে বাংলাদেশ দল টিম হোটেল থেকে বের হওয়ার অনুমতি এখন পাচ্ছে না। যার কারণটা হয়তো অনেকেই অনুমান করতে পারছেন। গত কয়েকদিন ধরেই কিন্তু নেপাল জুড়ে চলছে সরকার বিরোধী আন্দোলন, ইয়াং জেনারেশনের আন্দোলন। আমরা বিভিন্ন পত্র পত্রিকায় যেটা দেখেছি, গত কয়েকদিন ধরেই সে আন্দোলন দানা বাঁধছিল, এবং আজকে সে আন্দোলন কিন্তু অনেকটা বেড়ে গেছে। পরিস্থিতি অনেকটাই এখন নিয়ন্ত্রণের প্রায় বাইরে চলে যাচ্ছে, তেমনটাই মনে হচ্ছে। এবং কাঠমান্ডুর আশেপাশে বিভিন্ন জায়গায় কিন্তু হতাহতের ঘটনাও ঘটেছে, এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ যেই সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে বন্ধ হয়ে গেছে। এবং এই পরিস্থিতির মধ্য দিয়েই এখন আসলে বাংলাদেশ দলের শেষ ম্যাচটা হবে কিনা সেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদি পরিস্থিতি আরও খারাপ হতে থাকে বা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেক্ষেত্রে ম্যাচটা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। যেহেতু প্র্যাকটিসই আজকে হতে পারছে না, বাংলাদেশ দল 3টায় আসার কথা, তারা কিন্তু আসতে পারেনি, এবং তাদেরকে আসলে আজকে আরও মনে হয় না তারা আর আসতে পারবে বা আসার অনুমতি দেওয়া হবে। এবং একটু আগে আমাদেরকে জানানো হয়েছে স্টেডিয়ামের কর্তৃপক্ষের কাছ থেকে যে বাংলাদেশ দল আসবে না, সেটা পোস্টপোন করা হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে একটা শঙ্কার জায়গা থেকেই যায়, হয়তো বাংলাদেশকে একটা ম্যাচ খেলেই তাদেরকে দেশে ফিরে যেতে হতে পারে। যেই ম্যাচটা গোল শূন্য ড্র হয়েছে, বাংলাদেশ এখানে এসেছিল হংকং ম্যাচের প্রিপারেশন নেওয়ার জন্য। নেপালের সাথে খেলে তারা হংকং ম্যাচের জন্য প্রস্তুতি নিতে চেয়েছিল, এবং দুটা ম্যাচ নেপালের সাথে, প্রথম ম্যাচটা কেউ জেতেনি, কেউ হারেনি। দ্বিতীয় ম্যাচটা অলিখিত ফাইনাল হয়ে উঠেছিল, যেহেতু নেপাল তারা চাচ্ছে এখানে নেপালের একজন স্ট্রাইকার, নেপালি ফুটবলার ভারত, তিনি আসলে এই ম্যাচটা খেলে অবসর নিতে চান। নেপাল দলের হয়ে তিনি 67তম ম্যাচ খেলতে চেয়েছিলেন, যে বাংলাদেশ দলের সাথে শেষ ম্যাচটা, এবং সেই ম্যাচ খেলে তিনি অবসর নিতে চেয়েছিলেন। এবং ওইটাকে ঘিরে নেপাল বিভিন্ন পরিকল্পনা সাজিয়েছিল, একটা ট্রফির ব্যবস্থা করেছিল যে যারা জিতবে তাদের হাতে সেই ট্রফিটা তুলে দেওয়া হবে, এবং আনুষ্ঠানিকভাবে ভারত সেই ম্যাচে তিনি বিদায় নিতে চেয়েছিলেন, এবং সবকিছু মিলে একটা ভালো প্রস্তুতি নেওয়া হয়েছিল। এবং আজকে টিম হোটেলে একটা আনুষ্ঠানিকতাও ছিল ট্রফি নিয়ে দুই দলের, সেটাও কিন্তু বাতিল করা হয়েছে। এবং এই মুহূর্তে বাংলাদেশ দলের প্র্যাকটিস সেশন বাতিল করা হয়েছে। নেপালের আসার কথা ছিল এখানে বাংলাদেশ দলের পরপর, সেটাও সম্ভবত বাতিল করা হয়েছে, নেপালও হয়তো আসবে না। সুতরাং সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন যেমনটা মনে হচ্ছে, হয়তো শেষ ম্যাচটা হচ্ছে না, নেপাল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটা হচ্ছে না, এবং বাংলাদেশকে একটা ম্যাচ খেলেই দেশে ফিরে যেতে হতে পারে। এবং বিভিন্ন জায়গায় যেহেতু হতাহতের ঘটনা ঘটছে, আমরা সোশ্যাল মিডিয়া এখানে একেবারেই বন্ধ, পত্র পত্রিকার মাধ্যমে দেখছি, এবং বিভিন্ন জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, এবং সেই অনুযায়ী যেই সংবাদটুকু আমরা পেয়েছি সেটা জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তবে আমরা চাইব পরিস্থিতি ঠিকঠাক হয়ে যাক, যে আন্দোলন চলছে হয়তো সেটা ঠিক হয়ে যাবে, এবং শেষ ম্যাচটা হবে। দর্শকরা হয়তো অনেক আশা করেছিলেন শেষ ম্যাচে জয় পরাজয় হবে। নেপালের দর্শকরা বিশেষ করে তারা প্রত্যাশা করছিলেন যে নেপাল জিতবে এবং তাদের হাতে ট্রফিটা উঠবে। সুতরাং সবকিছু সমাধান হয়ে যাতে তেমনটাই হয়, এবং দুই দলের ম্যাচটা যাতে ঠিকঠাক মতো অনুষ্ঠিত হয়, এবং একটা ভালো ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় দর্শকদের মতো, সেই প্রত্যাশাটা আমাদেরও। মমিন রোহন, টি স্পোর্টস, কাঠমান্ডু, নেপাল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.